স্কুলের কোন ছাত্রছাত্রী ফেল করেছে না পাশ করেছে তার জন্য তালিকা প্রকাশ করা হতো। বামপন্থীরা দুর্বল হয়েছে, এখন স্কুলের শিক্ষক শিক্ষিকা যোগ্য না অযোগ্য তার জন্য তালিকা প্রকাশ করা হচ্ছে। বামপন্থীরা দুর্বল হলে কি হয়? বামপন্থীরা দুর্বল হলে কি হয়? নেতা মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। বামপন্থীরা দুর্বল হলে কি হয়? গরু পাচার, কয়লা পাচার, সারদা, রোজভ্যালি, নারদা, একের পর এক দুর্নীতি হয়। বামপন্থীরা দুর্বল হলে কি হয়? সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা, আমার এলাকার সেই মা যে কাগজ কুড়োয় সারাদিন পরে 10 টাকা জমিয়ে 20 টাকা জমিয়ে সারদাকে দিয়েছিল, সেই সারদার কোটি কোটি টাকা বেপাত্তা হয়ে গেল। খেলো তৃণমূলের নেতারা। বিজেপির অমিত শাহ এসে বললেন 2019 সালে আমাকে যদি ভোট দাও 90 দিনের মধ্যে সারদার হেস্তনেস্ত করে দেব। 3 বারের মোদী সরকার তৈরি হয়ে গেল, আজ অবধি সারদা, রোজভ্যালি, আইকোর মামলার সে বিচার আর শুরু হলো না। যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি এখন বিজেপির নেতা। পাশের রাজ্য আসাম, হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের নেতা ছিলেন, অভিযোগ ছিল রোজভ্যালির প্রচুর কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, এখন বিজেপির নেতা, আসামের মুখ্যমন্ত্রী। লাল ঝান্ডা দুর্বল হলে কি হয়? পশ্চিমবাংলার বুকে লাটের পর লাট, লাটের পর লাট দুর্নীতি হয়। লাল ঝান্ডা দুর্বল হলে কি হয়? এতদিন ধরে আমরা শুনতাম আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব, এখন আর শুধু আনএমপ্লয়মেন্ট শুনছি তাই নয়, তার সাথে শুনছি আন্ডার এমপ্লয়মেন্ট। আন্ডার এমপ্লয়মেন্টের মানে কি? ছেলে মাস্টার ডিগ্রি করেছে, মেয়ে গ্র্যাজুয়েশন করেছে, কোনো কাজ পাচ্ছে না, বাধ্য হয়ে ওই সুইগি, জোম্যাটো, ফ্লিপকার্ট এইসবের ডেলিভারি বয় হিসেবে কাজ করছে। পাড়ার দোকানে মুদির দোকান খুলে আজকে মুদির জিনিস বিক্রি করতে বাধ্য হচ্ছে। কত এমন টোটো চালক ভাইকে চিনি, গ্র্যাজুয়েশন পাস করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, টোটো চালাতে বাধ্য হচ্ছে না। কোনো ইনকাম ছোট নয়। চুরি করে তৃণমূলের নেতাদের চাইতে চুরি করে খাওয়ার চাইতে তো যোগ্যতার সাথে জুতো মুছে 2 টাকা ইনকাম করা অনেক গর্বের। কিন্তু যোগ্যতার নিরিখে চাকরি, মানুষের যোগ্যতার নিরিখে চাকরি, কম বয়সী মানুষের, কম বয়সী ছেলে মেয়েদের যোগ্যতার নিরিখে চাকরি। বামপন্থীরা যদি দুর্বল হয় তাহলে যোগ্যতার নিরিখে চাকরি, সে যোগ্যতার নিরিখে চাকরিও আর খুঁজে পাওয়া যায় না। সেই কারণে সময়ের তাগিদে বামপন্থীদেরকে আরো শক্তিশালী হতে হবে। এমনটা ভাববার কোনো কারণ নেই যে বামপন্থীরা দুর্বল হয়েছে মানে বামপন্থীরা হারিয়ে গেছে। দেশের কেন্দ্রের সরকার 3টে কৃষি বিল নিয়ে এসেছিল। এই মোদী সরকার অদ্ভুত সরকার। এরা কাশ্মীরের জন্য আইন নিয়ে আসে, কাশ্মীরের লোক খুশি হয় না, পশ্চিমবাংলার লোক খুশি হয়। কৃষকদের জন্য আইন নিয়ে আসে, কৃষকরা খুশি হয় না, শুভেন্দু অধিকারী খুশি হয়। শ্রমিকের জন্য শ্রম কোড নিয়ে আসে, শ্রমিক বন্ধুরা খুশি হয় না, বিজেপির নেতা খুশি হয়। যার জন্য আইন তৈরি করছে তারা খুশি হচ্ছে না, কারণ তারা জানে কি সর্বনাশটা হয়ে যাচ্ছে। 3টি কৃষি আইন বিজেপির সরকার গায়ের জোরে পাশ করিয়েছিল পার্লামেন্টে, গায়ের জোরে। এই যে অনেকে বলতে বলতে যান লাল ঝান্ডা শূন্য হয়ে গেছে, লাল ঝান্ডা শূন্য হয়ে যাওয়ার মানে তো ওই 3টি কৃষি আইন, যে কৃষি আইনের মানে কৃষক তার আরো বেশি সর্বনাশ, আর মাঝখান থেকে যারা ফোড়েদাররা থাকবে, ফোড়ে বাজরা যারা থাকবে, তাদের পকেটে কোটি কোটি টাকা। পার্লামেন্টে জোর করে বিল পাস করিয়েছিল এই লাল ঝান্ডার লড়াই, লাল ঝান্ডার আন্দোলন। দিল্লির সিঙ্গু বর্ডার, এই লাল ঝান্ডা দিনের পর দিন লড়েছে, কৃষকরা দিনের পর দিন লড়েছে, লড়াই হয়েছে, আন্দোলন হয়েছে। পার্লামেন্টের বুকে কৃষক বিরোধী বিল পাস করিয়েছিল, আর আমরা বামপন্থীরা বলেছিলাম হোয়াট পার্লামেন্ট ক্যান ডু দ্য স্ট্রিট ক্যান আনডু।
পার্লামেন্ট যা করতে পারে রাস্তা তা পাল্টে দিতে পারে। পার্লামেন্টে মোদী সরকার গায়ের জোরে 3টি কৃষি আইন জোর করে পাশ করিয়েছিল। রাস্তায় লাল ঝান্ডার আন্দোলনে ওই 3টি কৃষি আইনকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এই কেন্দ্রের সরকার। এটাই লাল ঝান্ডার শক্তি। এই যে স্মার্ট মিটার, আজ থেকে কয়েক মাসের মধ্যে দেখবেন দাবানলের মতো আগুন ছড়িয়ে যাবে। মানুষের অধিকারের লড়াই, রুটি রুজির লড়াই, এই দুর্নীতির বিরুদ্ধে যখন আমরা লড়াই শুরু করেছিলাম 2016 সালে এসএসসি, এই পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে বলছি, সংবাদ মাধ্যম যদি থাকে দেখাবেন। আজকে শুভেন্দু বাবু বড় বড় কথা বলেন, আজকে শুভেন্দু বাবু এই এসএসসি আর টেট নিয়ে এত কিছু বলেন। টেটের দুর্নীতি 2014 সাল, 2016 সাল, 2017 সাল, শুভেন্দু বাবু তখন তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রী। এসএসসির দুর্নীতি 2016 সাল, শুভেন্দু বাবু তখন পরিবহন মন্ত্রী। আপনি শুভেন্দু বাবু এই তৃণমূল কংগ্রেসের আমলে যতবার যা যা দুর্নীতি হয়েছে আপনি প্রত্যেক কটা দুর্নীতির শরিক। আর সেই জন্য লাল ঝান্ডা গলা শিরা ফুলিয়ে মাথা উঁচু করে আমরা বলি, এই বাংলাকে ধ্বংস করবার জন্য মমতা ব্যানার্জি যা যা ব্লুপ্রিন্ট বানিয়েছিলেন তাতে গোটা অধিকারী পরিবারের সই রয়েছে, গোটা অধিকারী পরিবার তাতে যুক্ত। এই বাংলাকে লুটে পুটে শেষ করে দিয়েছে কালীঘাটের শান্তিনিকেতন আর এই কাঁথির শান্তিকুঞ্জ। এই দুই পরিবার মিলে গোটা বাংলাটাকে আজকে কার্যত শেষ করে দিল। বামপন্থীরা দুর্বল হয়েছে বলেই আজকে এই জিনিস করবার সাহস দেখিয়েছে এরা। তাই যে কথা বলে আমি আমার কথা শেষ করব, গণতন্ত্র মানে শুধুমাত্র একটা ভোট নয়, শুধুমাত্র আপনাকে ভারতবর্ষের নির্বাচন কমিশন একটা ভোটার কার্ড দিয়েছে আর আপনি গিয়ে কাউকে ভোট দিলেন, যাকে খুশি ভোট দেন, সে ভোটে জিতে গেল। গণতন্ত্র মানে তা নয়। গণতন্ত্র মানে নিজের অধিকার বুঝে নেওয়া। গণতন্ত্র মানে নিজের অধিকারের জন্য 365 দিন লড়াই করা। গণতন্ত্র মানে দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা, দেশের ধর্মনিরপেক্ষতা, তার জন্য লড়াই করা, দেশের সংবিধান বাঁচানোর জন্য লড়াই করা, দেশের জাতীয় পতাকার জন্য লড়াই করা, দেশের জাতীয় সঙ্গীতের জন্য লড়াই করা, দেশের জন্য লড়াই করা, মুটে মজদুর পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করা। এ সব মিলিয়ে গণতন্ত্র। আর এই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই লড়ছে আজকে লাল ঝান্ডা বামপন্থীরা। যে কথা বলে আমার কথা আমি শেষ করব, এই কাশ্মীরের কথা বলছিলাম। এই কাশ্মীরের বুকে কিছুদিন আগে যে জঙ্গি আক্রমণ, সেই জঙ্গি আক্রমণের পরে ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানের মধ্যে ঢুকে যখন জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো, ঠিক তারপরে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যখন বসে সাংবাদিকদের সম্মেলন করা হলো, আমরা দেখতে পেলাম একটা নতুন নাম, তার নাম সোফিয়া কুরেশি, যিনি ধর্মের দিক থেকে মুসলমান কিন্তু এই দেশের সেনাবাহিনীর একজন, এই দেশের একজন। এই দেশের ওপর যখন আক্রমণ নেমে এসছে, সে তার নিজের জীবনকে বাজি রেখে লড়াই করেছে। যে সোফিয়া কুরেশিরা নিজের দেশের জন্য লড়াই করে, নিজের দেশকে বাজি রেখে লড়াই করে, এই দেশের বিজেপির মন্ত্রী, মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী, তিনি কি মন্তব্য করলেন? যে পাকিস্তান মুসলিম জঙ্গি পাঠিয়েছিল ভারতবর্ষকে আক্রমণ করবার জন্য, আমরা জঙ্গির বোন সোফিয়া কুরেশিকে পাকিস্তানে পাঠিয়ে আক্রমণ করে এসেছি। বামপন্থীরা দুর্বল হওয়া মানে সেনাবাহিনীকে কুৎসিত মন্তব্য করার সাহস দেখানো। বামপন্থীরা দুর্বল হওয়া মানে ওই সোফিয়া কুরেশিদেরকে আক্রমণ করা। আর ঠিক সেই সময়তে, যে সময়তে শুভেন্দু বাবু কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়ে যার বরকে হত্যা করা হয়েছে, জঙ্গি আক্রমণের মুখে পড়তে হয়েছে, নাটকীয় ভঙ্গিমায় শুভেন্দু বাবু আপনি নরপিশাচের মতো তার বাচ্চাকে কোল থেকে নিয়ে আপনি এরকম ভাবে বলতে লাগলেন, বলুন আপনি বলুন, হিন্দু বলে খুন করেছে, বলুন বলুন আপনি বলুন। ঠিক তার কিছুদিন পরে এই পশ্চিম বাংলার বুকে
এই বাংলার বীর সন্তান নদিয়া জেলার ঝন্টু আলী শেখ পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কাশ্মীরে যখন শহীদের মৃত্যুবরণ করেন, আপনি শুভেন্দু অধিকারী আপনার সৎ সাহসে কুলোয় না ঝন্টু আলী শেখের মৃতদেহেতে গিয়ে একটা মালা দিয়ে আসার, কারণ আপনারা গোটা দেশে শকুনের রাজনীতি করেন, শকুনের রাজনীতি করেন। দেশের সেনাবাহিনী ঝন্টু আলী শেখ যখন শহীদ হলেন, জঙ্গির গুলিতে বুকটা এপড় ওপড় হয়ে গেল। শহীদ ঝন্টু আলী শেখের বাবা দু চোখ ভরা জল নিয়ে কাঁদতে কাঁদতে সংবাদ মাধ্যমকে বললেন, এবার আপনাদের বিশ্বাস হলো তো ভারত বনাম পাকিস্তানের লড়াইতে আমরা কোন পক্ষে? বামপন্থীরা দুর্বল হওয়া মানে দেশের মানুষের মধ্যে হিন্দু মুসলমানের নামে ভিড়িয়ে দেওয়া। বামপন্থীরা দুর্বল হওয়া মানে ওই পুরোহিত ভাতা আর মুয়াজ্জেম ভাতা আর মুখ্যমন্ত্রীর ওই একের পর এক এই ধর্মীয় তোষামতকারী রাজনীতি, সেই রাজনীতির জন্য মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা। বামপন্থীরা শক্তিশালী ছিল, লাল ঝান্ডা শক্তিশালী ছিল। পশ্চিমবাংলার বুকে ঈদ হয়েছে, পশ্চিমবাংলার বুকে দুর্গা পুজো হয়েছে, পশ্চিমবাংলার বুকে লক্ষ্মী পুজো হয়েছে, সরস্বতী পুজো হয়েছে, সব হয়েছে।